গুড মর্নিং। আজ আমি তোমাদের সামনে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনের আকারে লেখা আছে যেগুলো শেয়ার করছি। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছি সেটা হচ্ছে ভারতের বর্তমান ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট হয়েছে নতুন অজয় শেঠ। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তালিকা বেরিয়েছে। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তালিকাতে ভারতের স্থান হয়েছে 130। ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 সালে হবে। সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 হবে, এটা আসবে পরীক্ষাতে। অস্কার অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। বেস্ট অ্যাক্টর হয়েছে সেখানে অ্যাড্রিন ব্রুডি। আর বেস্ট ফিল্মের জন্য যেটা মনোনীত হয়েছে তার নাম হচ্ছে আনোরা। অ্যাড্রিন ব্রুডি হচ্ছে বেস্ট অ্যাক্টর আর বেস্ট ফিল্ম হয়েছে আনোরা। তারপরে আরো বলবো, সরস্বতী সম্মান 2024-এরটা 2025-এ দেওয়া হলো। ভদ্রেশ দাস স্বামীকে এটা দেওয়া হয়েছে। আর কানাডার প্রধানমন্ত্রীর নাম মনে রাখতে হবে, মার্ক জোসেফ কার্নি। আর চেয়ারম্যান অফ ডিআরডিও চেয়ারম্যানের নামটাও মনে রাখতে হবে, পরীক্ষাতে আসবে, সমীর ভি কামাত। 52তম অর্থাৎ 52 চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছে 14 মে মাসে। তো এটা হচ্ছে তোমার বি আর গাবাই। চিফ ইলেকশন কমিশনারের নামটাও মনে রাখতে হবে, জ্ঞানেশ কুমার। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। নিউ ক্যাগ হয়েছে কে এস মূর্তি। নিউ ক্যাগের নাম হচ্ছে কে এস মূর্তি। আর রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। আরেকবার বলছি যে ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া অজয় শেঠ, র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 130। 52 চিফ জাস্টিস হচ্ছে বি আর গাবাই। চিফ ইলেকশন কমিশনারের নাম মনে রাখতে হবে, জ্ঞানেশ কুমার। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। এবার হচ্ছে নতুন ক্যাগ হয়েছে, ক্যাগের নাম মনে রাখতে হবে, নিউলি অ্যাপয়েন্টেড ক্যাগের নাম হচ্ছে কে এস মূর্তি। আর হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম সঞ্জয় মালহোত্রা। প্রাইম মিনিস্টার অফ কানাডা মার্ক জোসেফ কার্নি। সরস্বতী সম্মান দেওয়া হয়েছে যাকে, তাহলে হচ্ছে সরস্বতী সম্মান ভদ্রেশ দাস স্বামীকে দেওয়া হয়েছে। অস্কার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট ফিল্ম যেটা আনোরা, আর বেস্ট অ্যাক্টর হয়েছে সেখানে অ্যাড্রিন ব্রুডি। আর 52তম চিফ জাস্টিসের নাম হচ্ছে বি আর গাবাই। চিফ ইলেকশন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার। ইসরোর চেয়ারম্যানের নাম হচ্ছে ভি নারায়ণন। ক্যাগের নাম হচ্ছে কে এস মূর্তি। আর রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছে এখন সঞ্জয় মালহোত্রা। চেয়ারম্যান অফ আইসিসি জানোই তোমরা জয় সাহা। এবার হচ্ছে তোমার গোল্ড মার্কারি প্রাইজ 2025 দেওয়া হয়েছে কাকে? তো গোল্ড মার্কারি প্রাইজ 2025 দেওয়া হয়েছে দলাই লামাকে। গোল্ড মার্কারি প্রাইজ 2025 দেওয়া হয়েছে কাকে? তো দলাই লামাকে। ইউপিএসসি চেয়ারম্যান হয়েছে কে? অজয় শেঠ। গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড হচ্ছে কে? দলাই লামা। আর ইউপিএসসির চেয়ারম্যানের নাম আসবে পরীক্ষাতে অজয় কুমার। আর হচ্ছে চেয়ারম্যান অফ সেবি সবাই জানে তুহিন কান্তা পান্ডে, কিছুদিন আগে অ্যাপয়েন্ট হয়েছিল। নিউ আরবিআই ডেপুটি গভর্নরের নাম হচ্ছে পুনম গুপ্তা। নিউ ইলেকশন কমিশনারের নাম মনে রাখতে হবে বিবেক যোশী। 59তম অর্থাৎ 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের উইনারের নাম লাগবে বি কে শুক্লা। তারপরে হচ্ছে তোমার যে কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। প্রেসিডেন্ট অফ লেবানন জোসেফ অন। আর হচ্ছে তোমার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? তো গগন গিলকে দেওয়া হয়েছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? তো গগন গিলকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আর প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ আইসিসিআই, এটা হচ্ছে হর্ষবর্ধন। আইসিসিআই এর যে গভর্নর হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, তার নাম হচ্ছে হর্ষবর্ধন। তারপর হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক, রিসেন্টলি নিউজে ছিল, তো এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নাগারহোল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আর উড়িষ্যার যে সিএম, এটাও পরীক্ষাতে আসবে, মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি হচ্ছে বর্তমানে উড়িষ্যা রাজ্যের সিএম বা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় কবে? 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন ডে পালন করা হয়। ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যাকে? তো জয় সাহাকে দেওয়া হয়েছে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে রঞ্জি ট্রফি দেওয়া হয়েছে বিদর্ভকে। ব্রিক্সের সম্মেলন এবার কোথায় হবে? সেটা পরীক্ষাতে আসতে পারে, ব্রাজিলে হবে। 38তম ন্যাশনাল গেমস কোথায় হবে? হয়েছে না, 38তম ন্যাশনাল গেমস হয়ে গেছে, উত্তরাখণ্ডে হয়ে গেছে। এটার উপরে আমার নোটস আছে, আমার নোটস, এই ভিডিও দেখবে, আর ভিডিও যারা দেখবে তারা হচ্ছে আমার কমেন্ট বক্সে তোমরা এগুলো পাবে, বা আমার ফেসবুকে ফলো করে রাখতে পারো, সেখানে তোমরা এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রেগুলার বেসিসে আপলোড হতেই থাকে, তো এগুলো দেখতে পারো তোমরা। আর হচ্ছে তোমার কি যে সেকেন্ড প্রিন্সিপাল অফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে রিসেন্টলি শক্তিকান্ত দাসকে। হি ওয়াজ দি ফর্মার প্রেসিডেন্ট অফ গভর্নর অফ আরবিআই ছিলেন। এবার হচ্ছে টাটা স্টিল মাস্টার টাইটেল দেওয়া হয়েছে কাকে? টাটা স্টিল মাস্টার টাইটেল 2025 দেওয়া হয়েছে যাকে? তার প্রজ্ঞানন্দকে টাটা স্টিল মাস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সিগম উৎসব পালন করা হয়েছে কোন রাজ্যে রিসেন্টলি? তো সিগম উৎসব 2025-এই প্রথমবার পালন করা হয়েছে, তো এটা হচ্ছে গোয়াতে পালন করা হয়েছে সিগম উৎসব। আর দিল্লির সিএম এর নাম মনে রাখতে হবে, রেখা গুপ্তা। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, তার নাম হচ্ছে এস জয়শঙ্কর। তারপর হচ্ছে তোমার কি প্রাইম মিনিস্টার অফ ত্রিনিদাদ এন্ড টোবাগো, তো কমলা প্রসাদ বিশ্বেশ্বর বর্তমানে ত্রিনিদাদ এন্ড টোবাগো এর প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয় কবে? 4th মার্চ। ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয় কবে? ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয় 4th মার্চ। আর ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালন করা হয় 1 মার্চ। আর হচ্ছে চেয়ারম্যান অফ সেবি, একটু আগে বললাম, তুহিন কান্তা পান্ডে। নিউ ডেপুটি গভর্নর অফ আরবিআই পুনম গুপ্তা। নিউ ইলেকশন কমিশনের নাম বিবেক যোশী। 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের উইনারের নাম হচ্ছে বিকে শুক্লা। কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক বললাম, এটা হচ্ছে ছত্তিশগড়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিএস চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে ইন্ডিয়া, সবাই জানো তোমরা। আর প্রেসিডেন্ট অফ লেবানন জোসেফ কন। আর হচ্ছে স্পেড এক্স, স্পেড এক্স মিশন এরা লঞ্চ করেছে যে সংস্থাটি, তার নাম হচ্ছে ইসরো। আর সুভাষচন্দ্র বসু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে সংস্থাটিকে, তার নাম হচ্ছে INCOIS। এই সংস্থাটিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নামটাও মনে রাখতে হবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার। আর হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে 118। ন্যাশনাল সায়েন্স ডে পালন করছি আমরা 28 তারিখে ফেব্রুয়ারি মাসে। আর প্রাইম মিনিস্টার অফ মরিশাসের প্রাইম মিনিস্টার হচ্ছে নবীন চরণ রামগুলাম হচ্ছে মরিশাসের প্রাইম মিনিস্টার। আর নিউ মেম্বার অফ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বর্তমান যে মেম্বার কান্ট্রি হয়েছে তার নাম হচ্ছে বেলারুস। মেম্বার কান্ট্রির নাম হচ্ছে বেলারুস। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যেটা যে 52তম চিফ জাস্টিস হচ্ছে BR গাভাই। আর হচ্ছে চিফ ইলেকশন কমিশনার বর্তমানে রয়েছে জ্ঞানেশ কুমার। ইসরো চেয়ারম্যানের নাম হচ্ছে V নারায়ণন। আর হচ্ছে নিউ ক্যাগ হচ্ছে KS মূর্তি।
তারপরে হচ্ছে তোমার গভর্নর অফ আরবিআই সঞ্জয় মালহোত্রা, গোল্ড মার্কারি প্রাইজ পেয়েছে দলাই লামা। ইউপিএসসি চেয়ারম্যানের নাম হচ্ছে অজয় কুমার। নালসা এর চেয়ারম্যান হচ্ছে জাস্টিস সূর্যকান্ত হচ্ছে নালসার চেয়ারম্যান। অস্কার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট ফিল্ম হয়েছে যেটা মনোনীত, তার নাম হচ্ছে আনোরা। আর হচ্ছে সেবির চেয়ারম্যান হচ্ছে তুহিন কান্তা পান্ডে। ডেপুটি গভর্নর হচ্ছে আরবিআই পুনাম গুপ্তা, রিসেন্টলি অ্যাপয়েন্টেড। আর হচ্ছে নিউ ইলেকশন কমিশনার বিবেক যোশী। 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বিকে শুক্লা। কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে রয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025-এ ইন্ডিয়া জয়লাভ করেছিল। তারপরে হচ্ছে প্রেসিডেন্ট অফ লেবানন জোসেফ অন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড গগন গিল। ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া একটু আগে বললাম অজয় সেঠ। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 130। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 যেটা হবে কোথায়, তো সৌদি আরবে, এটা মনে রাখতে হবে। অস্কার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট অ্যাক্টরের নাম হচ্ছে অ্যাড্রিন ব্রুডি। আর সরস্বতী সম্মান 2024 পেয়েছে কে, তো হচ্ছে তোমার ভদ্রেশ দাস স্বামী। আর কি লাগবে, যে অ্যাটর্নি জেনারেলের নাম মনে রাখতে হবে। অ্যাটর্নি জেনারেল, ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি, আর ভেঙ্কট রামন। আর হচ্ছে যে থার্ড ল কমিশন গঠন করা হয়েছে, তা হেডেড বাই জাস্টিস মাহেশ্বরী। আর বুকার প্রাইজ 2025 সালে পেয়েছে যে মানুষটি, তার নাম হচ্ছে বানু মুস্তাক। আর পুরোপুরি লিটারেট বা ফুললি লিটারেট স্টেটের তালিকায় এসেছে মিজোরাম বিমস্টেকের সামিট, যেটা হয়েছে 2025 সালে, কোথায়, তো থাইল্যান্ডে। আর বিনোদ কুমার শুক্লার নাম বললাম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের উইনার। আর বেলজিয়ামের যে প্রধানমন্ত্রী বার্থডে ওয়েভার, তো আর বার্থডে ওয়েভার হচ্ছে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার। আর হচ্ছে তোমার কানাডার মার্ক জোসেফ কার্নি। ন্যাশনাল সিকিউরিটি ডে 4 মার্চ। আর হচ্ছে সিভিল ডিফেন্স ডে হচ্ছে 1 মার্চ। আর সেকেন্ড প্রিন্সিপাল সেক্রেটারি অফ পিএম মোদি, তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। টাটা স্টিল মাস্টার টাইটেল আর প্রজ্ঞানন্দ পেয়েছে। চেয়ারম্যান অফ ডিআরডিও সমীর ভি কামাত। আর সিগমো উৎসব গোয়াতে পালন করা হলো 2025 সালে। চিফ মিনিস্টার অফ দিল্লি রেখা গুপ্তা। প্রেজেন্ট মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আচ্ছা, বিদেশ মন্ত্রী হচ্ছে জয়শঙ্কর। আর হর্ষবর্ধন। ফিকির চেয়ারম্যান হচ্ছে হর্ষবর্ধন। এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে যে তোমার ফিফা অর্গানাইজেশন 1927 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর প্রাইম মিনিস্টার উড়িষ্যার প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে তোমার মোহন চরণ মাঝি বললাম। আর 38তম ন্যাশনাল গেমস বললাম, সেটা উড়িষ্যাতে হয়েছিল, উত্তরাখণ্ডে হয়েছে। 38তম ন্যাশনাল গেমস হচ্ছে উত্তরাখণ্ডে হয়েছে। জানুয়ারি মাসে 28 তারিখ থেকে শুরু করে 14 তারিখে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হলো। এটা 38তম ছিল। আর উত্তরাখণ্ডের যে সিএম বা মুখ্যমন্ত্রী, তার নামটাও মনে রাখতে হবে, পুষ্কর সিং ধামি। আর হচ্ছে 37তম এডিশনটা গোয়াতে হয়েছিল, এবং 39তম এডিশন যেটা হবে সেটা মেঘালয়তে হবে, শিডিউল করা হয়েছে মেঘালয়তে হবে। তাহলে হচ্ছে 37তম ন্যাশনাল গেমস কোথায় হয়েছিল, তো গোয়াতে। 38তম ন্যাশনাল গেমস কোথায় হলো, তো উত্তরাখণ্ডে। 39তম ন্যাশনাল গেমস কোথায় হবে, তো মেঘালয়তে হবে। আর ভেন্যু, আচ্ছা, উত্তরাখণ্ডের কোথায়, তো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেহরাদুনে এটা অবস্থিত। এছাড়া হরিদ্বারে, শিবপুরীতে, নিউ তেহরিতে, নৈনিতালে, হলদিবাড়ি বলে জায়গা আছে, রুদ্রপুর বলে জায়গা আছে। এই জায়গাগুলোতে 38তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার অফ স্পোর্টস, এখানে 38তম ন্যাশনাল গেমসে 35টি খেলা ছিল। আর হচ্ছে যোগাসনা আর হচ্ছে মহাকুম্ভ, এই দুটো নতুন ভাবে এখানে গেমস চালু করা হয়েছিল। এবার হচ্ছে এখানে এই যে গেমস 38তম ন্যাশনাল গেমস, এখানে অংশগ্রহণ করেছিল 28টি রাজ্য এবং আমাদের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তারা। আর হচ্ছে ইনঅগ্রেশন সেরেমনিটা হয়েছিল পিএম নরেন্দ্র মোদীর দ্বারা। আর হচ্ছে তোমার মাস্কটের নাম হচ্ছে মৌলি। এই মৌলি হচ্ছে উত্তরাখণ্ড যে রাজ্য আছে তাদের হচ্ছে বার্ড, স্টেট বার্ড অফ উত্তরাখণ্ড, নাম হচ্ছে মৌলি। আর হচ্ছে টাইম গ্যাপ, এটা তো 2 বছর পর পর সেশনগুলো হয়ে থাকে।
এটা মনে রাখতে হবে। আর অর্গানাইজ করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এটা অর্গানাইজ করেছিল। আর হচ্ছে এই যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে, এটা 1927 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর নাম জিজ্ঞাসা করতে পারে, পিটি উষা এখন রয়েছে। আর এই যে IOA ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর হেডকোয়ার্টার যদি বলি তো কোথায়, তো দিল্লিতে আছে। সিগনিফিক্যান্স যদি বলি, এটা হচ্ছে ফস্টার ট্যালেন্ট নেশন ওয়াইড অ্যান্ড প্রমোট স্পোর্টসম্যানশিপ, এটা হচ্ছে এবারের সিগনিফিক্যান্স ছিল। থিম ছিল কি, গ্রিন গেমস, থিম ছিল গ্রিন গেমস। আর হচ্ছে তোমার হচ্ছে নাম্বার অফ টিমস, এখানে 37টা টিম অংশগ্রহণ করেছিল। আর হচ্ছে তোমার মোর দ্যান 10,000 প্লেয়ার্স পার্টিসিপেট করেছিল। মোটো কি ছিল, সংকল্প সে শিখার তক, বা বলে রেজলিউশন টু জেনিথ। আর হচ্ছে তোমার স্পোর্টসের সংখ্যা 35টা বললাম। আর যে তোমার হচ্ছে মেম্বার, হ্যাঁ, কোন রাজ্য থেকে কতজন এখানে অংশগ্রহণ করেছিল, তো উত্তরাখণ্ড থেকে 1012 জন, হরিয়ানা থেকে 875 জন, মহারাষ্ট্র থেকে 795 জন, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে 411 জন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছিল। উত্তরাখণ্ড থেকে লাগবে 1012 জন, আর মানে পশ্চিমবঙ্গ থেকে মনে রাখবে যে 411 জন খেলোয়াড়, বা হ্যাঁ খেলোয়াড় উত্তরাখণ্ডে যে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল। আর সব থেকে বেশি মেডেল পেয়েছে মহারাষ্ট্র রাজ্য, তবে সব থেকে বেশি সোনা পেয়েছে SSCB, আর মহারাষ্ট্র পেয়েছে গোল্ড 54টি, SSCB পেয়েছে 68টি। এটা আমার একটা তালিকার মাধ্যমে দেওয়া আছে, সেটা দেখলেই হয়ে যাবে। আর পশ্চিমবঙ্গ এখানে মাত্র 47টি পেয়েছে, আর হচ্ছে 16টি হচ্ছে গোল্ড, 13টি হচ্ছে তোমার সিলভার, আর 18টি হচ্ছে ব্রোঞ্জ। ভিডিও শেষে আমার লিস্টগুলো দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুটাই।